হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে হচ্ছে ভোর 3:30, আর দিদির আজকে অধিবাস আছে, যেহেতু বিয়ে। তো সকাল সকাল তো দই খই সমস্ত কিছু আছে, আর কালকে গঙ্গা নিমন্ত্রণ করে এসছে। তারপরে আজকে আবার গিয়ে জল নিয়ে আসবে, কারণ অধিবাস হবে না কি হবে বলছে। তো ভোর ভোর কাক ডাকার আগে জল আনতে যাবে। আমি হয়তো যাবো না, কারণ আমার পরীক্ষা আছে, বুঝতেই পারছো, একটু হয়তো সেই টাইমটাতে আমার পড়লে হয়। তো যাই হোক, জানি না কী হবে। আর অধিবাস আছে, সব তো তোমাদের সাথে শেয়ার করবো, এর জন্য ব্লগটা একবারে ভোরবেলার থেকে শুরু করলাম। তো ব্লগটা কিন্তু পুরো দেখতে থাকো। তো দেখো, সকালবেলায় কিন্তু এখন দিদি আলতা পরে নিচ্ছে, আর মা ওরা গেছে জল ভরতে। তো দেখো এখন বাজে হচ্ছে 4:30, আর পুকো দেখো দিদিকে কেমন ডাকছে, খালি হেঁচড়ে হেঁচড়ে পিঠের মধ্যে ডাকছে। আর ও এখানে আলতা পড়ছে, মানে রূপা দিয়ে এসে পরিয়ে দিয়ে গেল, তারপরে বাকিটাও পড়ছে এখানে। দেখো জ্বালিয়েই যাচ্ছে, ও আলতা পড়ছে আর ও জ্বালিয়ে যাচ্ছে। তুমি পড়বা আলতা পড়বা? তুমি তুমি কি আলতা পড়বা তুমি বাবা? তো জল ঠল ভরে তো সকালবেলায় চলে এসছে, আর এখন মা দিদিকে বরণ করে নিচ্ছে। আর দেখো ঘড়ির কাঁটায় বাজে 5টা। তো এইটাই হচ্ছে সারাদিনের খাওয়া, সকালবেলায় এই দই খইটাই খাবে, আর সারাদিন কিচ্ছু খাবে না। আগে আগে মুখে দিয়ে নি, তারপরে ভালো করে মেখে নি। আগে দিয়ে তারপর মুখে দিয়ে নি। জল খাই দাও। খাইয়ে লোক মরবে। তো এখন প্রায় 5:30 মতো বেজে গেছে, আর দিদির সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, যে সমস্ত কিছু নিয়ম টিয়ম ছিল। আর এখন শাখা শাখা পড়েছে, কেমন হাতটা ঝুম 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 আওয়াজ হচ্ছে, মানে কেমন একটা লাগছে। যাই হোক, তো সমস্ত কিছু দই খই তো খেলোই নাই, ওই অল্প একটু খেলো, গা গোলাচ্ছে করে পুরোই রেখে দিয়েছে। দই খই সমস্ত কিছুই পুরো রেখে দিয়েছে, কিছুই খায়নি। যাই না কি করবে সারাদিন। যাই হোক, তো ভোরবেলায় আলো ফুটতে ফুটতে কিন্তু এখানে দুটো টোটো চলে এসছে, কারণ যেই মালগুলো বাড়িতে ছিল বা যেগুলো কেনা হয়েছে সেগুলো লজে পাঠাতে হবে, কারণ আজকে সারাদিনই খাওয়া দাওয়াটা লজে। তো সেগুলোই টোটোর ওপর বোঝাই করা হচ্ছে লজে পাঠানোর জন্য। তো দুটো টোটো 3-4 বার যাওয়ার পরে ফাইনালি এটা লাস্ট টাইম। আর সমস্ত যেগুলো লাস্টে যেগুলো বাকি ঠাকি ছিল সেইগুলো, মানে কাবলি ছোলা ভেজানো যেটা লাস্ট ছিল, সেটা নিয়েই এখন আমরা যাচ্ছি। তো আমি এখনো পর্যন্ত ভেতরে যাইনি, গিয়ে যাবো, গিয়ে দেখবো কিরকম। তো দেখো ওপর থেকে পুরো এখানে সমস্ত মাছ টাছ ধোয়া চলছে, এখানে সবজি কাটা চলছে। তো আমি এখন এসেছি ছাদে, সমস্ত এখানে লাইটের সমস্ত কাজ টাজ করা চলছে, এখনো কমপ্লিট হয়নি, যেহেতু কালকে একটা অনুষ্ঠান ছিল এখানে। তো আজকে এর জন্য আবার আমাদেরটা করতে হবে, গেট ফেট করা বাকি সমস্ত কিছু করবে। আর আমি আসলাম এই ফার্স্ট টাইম এখানে, মানে আমি আগে এই লসে আসিনি। এখন বাড়ি যাবো, আবার দিদি ওখানে হয়তো বৃদ্ধি হচ্ছে, ফটোশ্যুট চলছে, কারণ ক্যামেরাম্যান, আমি যখন আসলাম তখন দেখলাম ক্যামেরাম্যান ঢুকছে, তো ওখানে হয়তো ফটোশ্যুট চলছে। তো আমি এখন বাড়ি যাবো, আবার তো পরীক্ষাও আছে আমার। তো এসে দেখছি তো জেঠু এখানে বৃদ্ধির জন্য বসে পড়েছে, আর ঠাকুরমশাই চলে এসেছে, ক্যামেরাম্যান সবই শ্যুট করছে। তো আমি তো ভাবছিলাম যে মানে বৃদ্ধি বাবা করবে, কিন্তু বাবা সারাদিন ধরে কাজকর্ম আছে বাবার। তারপরে বাবার একটা কিরকম লাগলো, যেহেতু জেঠু বড় আছে, তো সেই জায়গায় বাবা করবে না, তো এরকম ব্যাপার। আর তো আজকে সকাল সকাল এত রোদ দিয়েছে, দুদিন ধরে এত গরম পড়েছে বলার মতো না। তো দিদিও এখন বৃদ্ধির জন্য বসে পড়েছে, আর দিদি যে এতক্ষণ ছবি তুলছিল, ভিডিও করছিল, তো সেখানে আমি আর যেতে পারিনি, সেখানে আমার যাওয়ার একদম সময়ই হয়নি আজকে। তো জেঠু এখন দিদির হাতে সুতো বেঁধে দিচ্ছে। তো বিয়ের জন্য এই সুতো, তারপরে কাঠের মালা, এই সমস্ত নাকি করতে হয়। তো সকালবেলায় কাঠের মালা নিয়ে নিয়েছে, আর এই সময় সুতোটা বেঁধে নিচ্ছে।
তো দিদির বৃদ্ধির কাজ হয়ে গেছে আর দিদি পেছন ঘুরে দেখতে পারবে না, একটানে ঘরে যাবে। তো ব্রাইডের অবস্থা দেখো এখন কাজ করতে করতে শেষ। তো দিদির বৃদ্ধি হতে হতে একেবারে দুপুর হয়ে গেছে আর আমি এই লাল কালারের পাঞ্জাবিটা পরেছিলাম, অনেক ভিডিও করেছি যেগুলো তোমরা পরে দেখতে পারবে। আর আমি এখন হলুদ কালারের এই পাঞ্জাবিটা পরে নেবো কারণ গায়ে হলুদ আছে। তো এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 1:10 আর আমাদের এই সময় থেকেই হাঁপাহাঁপি শুরু হয়ে গেছে। তো দেখো দিদি এখনও গায়ে হলুদের সাজ সাজেনি আর সবাই সেজে নিয়েছে। তো আমাদের হচ্ছে যেইটা ভুল হয়েছে, ছেলেকে আগে আশীর্বাদ করা হয়নি, সেই দিনই আশীর্বাদ করার জন্য ছিল। আর আমার যেহেতু আজ পরীক্ষা আছে, জানি না জল ভরতে যেতে পারবো কি না। তো এখন মা কাকিমারা মিলে বেরিয়ে যাচ্ছে জল ভরার জন্য। একজনে কলসি নিয়েছে আর মা নিয়েছে কুলো, কারণ মার মাথায় করে নিয়ে সেটা যেতে হবে। তো গায়ে হলুদের ড্রেস ট্রেস একেবারে পরে নিয়েছি আর এখন একদম টাইম হয়ে গেছে পরীক্ষার। আমি দেখি স্কুলে গিয়ে হয়তো চেঞ্জ করে নেবো বা কিছু স্কুলের সামনে যেহেতু লজ, ওখানে গিয়ে চেঞ্জ করে নেবো। সবাই বেরিয়ে গেছে, চলো যাই, সব সামনে আছে। এই যে সিচুয়েশান আমার এখন, আমার বড্ড বাজে সিচুয়েশান। আমি দিদির গায়ে হলুদটা দেখতেই পারলাম না, ছবি তোলা তো দূরে থাক। তাও বেরোনোর আগে একটা সেলফি তুলে নিয়েছি, বললাম দিদি আমি তো গায়ে হলুদের এই ড্রেসটা, সেলফি তুলে নিতে হবে, সেলফি তুলবো। তো এখন ঘাটে চলে এসেছি আর মা কিন্তু পুরোটা রাস্তা মাথায় কুলোটাকে নিয়েই হেঁটেছে। তো এখন মানে এত মারাত্মক রোদ আজকে, বললাম আজকে মানে এই দুদিন ধরে এত গরম পড়েছে, দেখতেই পাচ্ছ পুরো একদম ব্যাক সাইডে আছে আর পুরো ঠাটা পোড়া রোদ এখন। তো আমার সিচুয়েশনটা দেখো, মারা জল ভরতে এসেছিলো, সেখানে আমি এসেছিলাম আর ব্যাগে জামা প্যান্ট নিয়ে এসেছিলাম। তো আমার বন্ধুরা আমাকে দেখতে পেরে, আমি তো সাইকেল নিয়ে আসিনি, ওরাই এসছে আমাকে নিতে। আর এখন যাচ্ছি ওই ঘাটটার মধ্যেই জল ভরলো আর আমি এই পাঞ্জাবি পরেই এখন যাচ্ছি স্কুলে পরীক্ষা দিতে, দেখি ওখানে গিয়ে চেঞ্জ করে নেব। আমার এত খারাপ লাগছে যে আমি জল ভরতে আসলাম কিন্তু জল ভরে যেতে পারলাম না বাড়িতে, আর দিদির গায়ে হলুদটাও আমার আর দেখা হলো না এই পরীক্ষার জন্য। বিয়ে এখন ওপরে এসে মানে ওপরে যে কোনো একটা রুমে বললে চেঞ্জ করে নিতে স্যার, তো যে ওপরে যে কোনো একটা রুমে ঢুকে নিয়ে চেঞ্জটা করে নেবো। বড্ড বিরক্ত লাগছে আমার এই সমস্ত পরে, আর সবাই পরে আছে স্কুল জামা, কিছু করার নেই, চেঞ্জ করে নেব। তো পরীক্ষা শেষে একেবারে লজে চলে এসেছি আর আমার এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তো সকালবেলায় তো সমস্ত রান্নার কিছু নিয়ে যাওয়া হয়েছে আর এখন বিয়ের যেগুলো লাগবে সেই সমস্ত কিছু নিয়ে যাওয়া হচ্ছে বিকেলবেলার। আমি এখন স্কুলের ড্রেসটা ছাড়ার পর্যন্ত সময় পেলাম না, দেখো স্কুলের প্যান্টটাই পরে আছি। পরীক্ষা ছুটি হয়েছে 4টের সময় আর এখন বাজে বিকেল 4:30, আর এত দৌড়াদৌড়ি সেই করেই যাচ্ছি। বাড়িতে প্রায় 4-5 বার আমার এর মধ্যে যাওয়া হয়ে গেছে, এই লজে আসা হয়ে গেছে 4-5 বার। তো আমি এখানেই ব্লগটা শেষ করছি, ভাবছিলাম এক পার্টেই দেবো কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে, এর জন্য আমি এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো আমি না থাকার কারণে তো দিদির গায়ে হলুদটা সেরকম হতেই পারেনি। তো আমি অনেক কিছুই কিনে রেখেছিলাম, ফুল টুল কিনে রেখেছিলাম, সানগ্লাসে লিখেও রেখেছিলাম, কিন্তু আমি কাউকে বলে যেতে পারিনি বলে তাড়াহুড়োর জন্য কেউ দিতেও পারলো না, সেগুলো বার করে ইউজও করতে পারলো না, সেগুলো ঘরেই পড়েছিল। তো আমি তো ছিলাম না, পাড়ার একটা দিদি ভিডিও করে রেখেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর দিদির গায়ে হলুদটা তো একদমই ভালোভাবে কাটলো না আর আমি দেখতেও পারলাম না, যেটা আমার একটা আফসোস রয়ে গেল। তো যতটা দিদিটা ভিডিও করে রেখেছে ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কীভাবে গায়ে হলুদটা দিদির হয়েছে যে একবার দেখে নিই।